আমাদের 8 নম্বর অঙ্কটা হচ্ছে একটা সরল মুনাফার অঙ্ক। 8 নম্বর অঙ্কটাতে বলা আছে যে 6,500 টাকা যে হার মুনাফা হয়, 4 বছরের মুনাফা আসলে 8,800 টাকা হয়। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে কমার এই পর্যন্ত এখানে যে অংশটুকু আছে এই অংশটুকু কাজ আমরা প্রথমে করবো। 6,500 টাকা এটা হচ্ছে আমাদের আসল। তাহলে যে হার মুনাফা হয়, এই মুনাফার হারটা আমাদের জানা নাই, এটা আমাদেরকে বের করতে হবে। বলছে 4 বছর, তাহলে এটা হচ্ছে n এর মান, সময় দেওয়া আছে, মুনাফা আসলকে a দ্বারা প্রকাশ করা হয়। তো মুনাফা আসল a দেওয়া আছে 8,840। এখান থেকে আমাদেরকে বলছে ওই একই হার, তাহলে আমরা এখান থেকে যে মুনাফার হারটা পাবো ওই একই হার মুনাফায় আমাদের কত টাকা, মানে এখানে আসল বের করবো। 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে সেই তথ্যগুলো যদি আমরা একটু দেখে নেই। আমাদের প্রথম তথ্য দেওয়া ছিল হচ্ছে যে 6,500 টাকা, 6,500 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের আসল, এই পেজ ইকুয়াল 6,500। পরে বলা আছে যে হার মুনাফা, তাহলে এখান থেকে আমরা মুনাফার হার আর দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা বের করবো। আর বলা আছে হচ্ছে 4 বছরে মুনাফা আসল, তাহলে 4 বছর আছে n এর মান, সময় দেওয়া আছে 4 বছর। বলছে মুনাফা আসলকে a দ্বারা প্রকাশ করা হয়, এ দেওয়া আছে হচ্ছে 8,840। এখন বলছে এখান থেকে যদি আমাদের একটা সূত্র ছিল a is equal to p plus i, a সমান হচ্ছে p plus i, তাহলে এখান থেকে আমাদেরকে p a আর p দুটোই দেওয়া আছে, আমরা এখান থেকে r মানটা বের করে নিয়ে আসবো। তাহলে i is equal to হচ্ছে a minus p, তাহলে a ছিল আমাদের 8,840 বিয়োগ p দেওয়া ছিল 6,500। সো এটাকে যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে এখানে আমাদের মানটা আসবে 2,340। তো এখন এখান থেকে আমরা আর এর মান বের করবো। তাহলে আমাদের সরল মুনাফা যে সূত্রটা ছিল আই সমান হচ্ছে পি এন আর, তাহলে আর সমান হবে হচ্ছে আই ডিভাইডেড বাই পি এন। তাহলে এখানে আমাদের আয় কত দেওয়া আছে, আয় আমরা বের করছি 2,340 ডিভাইডেড বাই, যেহেতু আমরা আর বের করতেছি সেজন্য আমাদেরকে এখানে 100 দ্বারা গুণ করতে হবে। ডিভাইডেড বাই পি কত আছে 6,500, সময় হচ্ছে 4 বছর। তো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি, তাহলে ক্যালকুলেট করলে আমাদের মানটা চলে আসবে হচ্ছে 9%। এখন আমাদের প্রশ্নে বলা ছিল যে ওই একই হার মুনাফা, তাহলে আমরা মাত্র মুনাফার হার পাইছি 9% মুনাফার হার পাইছি। তাহলে ওই একই মুনাফার হারে, তাহলে এবার হচ্ছে আবার আমাদের তথ্য কি দেওয়া আছে, ওই একই হার মুনাফা, তাহলে মুনাফার হার কত 9%। তাহলে 100 দ্বারা যদি আমরা ভাগ করি 0.09 আসবে, 0.09। আর কি কি তথ্য দেওয়া আছে, বলছে 4 বছরে মুনাফা আসবে, তাহলে আমাদের এখানে সময় কত 4 বছর। মুনাফা আসল কত এ, কত দেওয়া আছে 4 বছর মুনাফা আসল কত বলছে 10,200। সো এখান থেকে আমাদেরকে বের করতে হচ্ছে আসল, এর মানটা বের করতে হবে কত টাকা, তাহলে কত টাকা বের করতে হবে, কত টাকা মাসে এখানে আসলটা আমাদের বের করতে হবে। তো আমাদের যে সূত্রটা ছিল যে a is equal to হচ্ছে p plus i, তাহলে p এর মান আমি বের করব। এখান থেকে আমাদের p is equal to p প্লাস i মান তো এখানে দেওয়া নেই, তাহলে i বের করার জন্য যে তথ্যগুলো থাকা দরকার p and r, সেই তথ্যগুলো আমাদের এখানে আছে, p তো আমি বের করবো। তাহলে এখানে আমরা লিখতে পারি i is equal to p and r। তো এখান থেকে এই পাশে এইটার সাথে p আছে, এটার সাথে p আছে, দুইটার ক্ষেত্রে p আমরা কমন নিই। তো কমন নিলে আমরা p যদি ভাগ করি থাকবে হচ্ছে 1, প্লাসের জায়গায় প্লাস। p দ্বারা যদি p and r কে ভাগ করি, তাহলে p কাটা যাবে, থাকবে হচ্ছে আমাদের n r। তো আমরা বের করবো কি p এর মানটা বের করবো। তাহলে p টাকে এক পাশে রাখবো, বাদ বাকিগুলো অন্য পাশে নিয়ে যাবো। p is equal to এই পাশে a ছিল, এই 1 plus n টা যদি এখানে আছে ডান পাশের সাথে, এটা যে বাম পাশে যায়, এই পাশে গুণ আকারে ছিল p এর সাথে, তাহলে বাম পাশে চলে গেলে এটা a নিচে ভাগ আকারে চলে যাবে। তাহলে a ডিভাইডেড বাই হচ্ছে 1 plus n r। এখন আমরা আমাদের যে মানগুলো আমরা পাইছি সেই মানগুলো এখন আমরা এখানে বসাই দিই। তাহলে a দেওয়া ছিল হচ্ছে 10,200 ডিভাইডেড বাই 1 এর জায়গায় 1 প্লাস n, সময় হচ্ছে 4 বছর, গুণ r এর মান আমরা পেয়েছি 0.09। তো এটাকে যদি আমরা এখন ক্যালকুলেট করি, তাহলে আমাদের এখানে মান চলে আসবে হচ্ছে 7,500 টাকা। তো এটাই ছিল আমাদের এই অঙ্কের অ্যান্সার। আমাদের 9 নম্বর অঙ্কটা হচ্ছে ঠিক 4 নম্বর অঙ্কটার মতো। এখানে বলা আছে যে রিয়াদ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। তাহলে এখানে কিছু টাকা ব্যাংকে জমা রাখছে, তাহলে কিছু টাকা কত সেটা আমরা জানি না। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে আসল, এটা আমরা ধরে নেব। তাহলে এখান থেকে আমাদের 4 বছর পর বলছে, তাহলে 4 বছর পর সে এখানে n এর মান 4 হচ্ছে n এর মান 4,760 টাকা মুনাফা পাই। তাহলে মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে আয়ের মান দেওয়া আছে। তাহলে ব্যাংকে বার্ষিক মুনাফার হচ্ছে 8.50%, তাহলে এটা হচ্ছে মুনাফার হার দেওয়া আছে। তিনি ব্যাংকে কত টাকা জমা রাখছেন, এটা হচ্ছে আমাদের আসল টাকা। তাহলে আসল টাকা আমাদেরকে বের করতে হবে। আমাদের যে তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলোকে যদি আমরা উঠায় নিই, কি কি তথ্য আমাদের দেওয়া ছিল, আমাদের বলছে কিছু টাকা ব্যাংকে জমা রেখে, তাহলে কিছু টাকা এখানে আসল p আমরা বের করবো। তারপর হচ্ছে 4 বছর, সময় দেওয়া আছে 4 বছর, n এর মান n হচ্ছে 4 বছর। তারপর হচ্ছে 4,760 টাকা মুনাফা পান, তাহলে মুনাফা হচ্ছে আয় দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আয় কত 4,760
টাকা। তাহলে ব্যাংকে বার্ষিক মুনাফার হার বলে দিচ্ছে 8.50 টাকা হলে, তাহলে বার্ষিক মুনাফার হার আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আর কত? 8.50, এটা কোনো পার্সেন্টে দেয়। তাহলে পার্সেন্টকে যদি আমরা 100 পার্সেন্ট যদি 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 100 দ্বারা ভাগ করে এটা আসবে হচ্ছে 0.085 আসবে। আর এখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে পি এর মান। তাহলে আমাদের যে সরল মুনাফার যে সূত্রটা ছিল, আমরা জানি আই সমান পি এন আর। তাহলে আমরা এখান থেকে পি এর মানটা বের করবো, তাহলে পিটাকে রাখবো। তাহলে এখান থেকে এন আর আর, যদি এখানে আই নিচে এখানে গুণাকার ছিল, তাহলে গুণ থাকলে সমানের বামে চলে আসলে আমাদের এটা হয়ে যাবে ভাগ, গুণটা ভাগ হয়ে যাবে। তাহলে এই এন আরটা আই নিচে চলে যাবে। তাহলে আইটা এখানে ছিল ডিভাইডেড বাই হচ্ছে এন আর। তাহলে আই আমরা কত পাইছি? 4760 ডিভাইডেড বাই এন। এন মান হচ্ছে সময়, সময় কত দেওয়া আছে? 4 বছর। আর আর এর মান আমরা এখান থেকে বের করে নিছি, কত আসে? 0.085। তাহলে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের মান চলে আসবে হচ্ছে 14,000 টাকা। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। আমাদের পরবর্তী 10 নম্বর অঙ্কতে বলা আছে যে শতকরা বার্ষিক যে হারে, তাহলে বার্ষিক যে হারে এখানে আমাদের আর এর মানটা বের করতে হবে। এখানে আর এর মানটা নাই, তো যে হারে কোনো মূলধন, তাহলে মূলধনটা আমাকে দেওয়া নাই, তাহলে এই মূলধনটাকে আমাদেরকে ধরে নিতে হবে কিছু একটা। তো বলছে 6 বছরে মুনাফা মূলধন। তাহলে এখানে 6 বছর মানে হচ্ছে এন এর মানটা দেওয়া আছে, মুনাফা মূলধন অথবা মুনাফা আসল একই কথা। তাহলে মুনাফা মূলধন মুনাফা আসল এ দ্বারা প্রকাশ করে। তাহলে এর মান বলছে মূলধনের দ্বিগুণ। তাহলে মূলধন আমি এখানে একটা কিছু ধরে দিব, এটার দ্বিগুণ হচ্ছে আমার মুনাফা মূলধন। বলছে এখান থেকে এই কমা রাখ পর্যন্ত এই অংশটুকু নিয়ে আমাদের প্রথম কাজ করতে হবে। তাহলে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আমরা একটু বসিয়ে নিই। তো আমাদের কি কি তথ্য দেওয়া আছে সেটার দিকে যদি আমরা একটু দেখি। প্রথম ক্ষেত্রে আমাদেরকে এখানে বলে দিচ্ছে সেই শতকরা যে হারে, তাহলে এখানে আর এর মান আমরা জানি না, এটা আমরা বের করবো। বলছে কোন মূলধন, তাহলে মূলধন আমি জানি না, তাহলে এটাকে আমাকে কিছু একটা ধরে নিতে হবে। তাহলে মূলধনকে পি দ্বারা প্রকাশ করতে হবে। পি এর মানটা আমরা ধরে নিলাম হচ্ছে ক। তাহলে কোন মূলধন 6 বছরে, তাহলে বছর হচ্ছে এন, এন হচ্ছে 6 বছর। বলছে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, তাহলে মুনাফা মূলধনকে আমরা এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বলছে মুনাফা মূলধনের দ্বিগুণ, তাহলে এখানে 2 ইন্টু মূলধন কত ছিল? ক, তাহলে এটা দ্বিগুণ। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে 2 ক। তাহলে এখানে আমাদের এর মানও দেওয়া আছে, পি এর মানও দেওয়া আছে। আমাদের সূত্র ছিল a ইজ ইকুয়াল টু পি প্লাস আই। এখানে আমরা আই বের করতে পারি, তাহলে আই ইজ ইকুয়াল টু a মাইনাস পি। তাহলে এ কত? 2 ক মাইনাস পি কত? ক। আমাদের মান আসবে এখানে ক। তো এখান থেকে আমাদের আর এর মানটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের যে সরল মুনাফা যে সূত্রটা ছিল যে আই ইজ ইকুয়াল টু হচ্ছে পি এন আর, তাহলে আর ইজ ইকুয়াল টু কি হবে? আই ডিভাইডেড বাই পি এন হবে। তাহলে আই এর মান এখানে কত পাইছি আমরা? আয়ের মান পাইছি আমরা ক, যেহেতু আর বের করতে তার উপর আমাদের 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে ক ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই পি এর মান কত পাইছি আমরা? পি এর মানটা হচ্ছে ক ইন্টু সময় কত? সময় হচ্ছে 6 বছর। তাহলে ক বাদ দিলে এই 6 দ্বারা যদি আমরা 100 কে ভাগ করি তখন আমাদের মান আসবে হচ্ছে 16.67%। তাহলে আমাকে এই একই পার্সেন্টে বলছে ওই হারে, সেই হারে আমরা মুনাফার হার মাত্র পাইছি 16.67%। তো ওই সেই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ। তাহলে আমরা হচ্ছে এই হারে, তাহলে এখানে আমরা আবার আমাদের যে তথ্যগুলো, তাহলে মুনাফার হার তো সেম, আর এর মান আমরা কত পাইছি? 16.67%। তাহলে এটাকে আবার 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে মান আসবে 0.1667। এটা আসবে হচ্ছে আমাদের মান 100 দ্বারা যদি আমরা ভাগ করি। এখন আমাদেরকে এখানে বলছে সেই হারে 4 বছরে, তাহলে সময় হচ্ছে 4 বছর এবার। তাহলে এন ইজ ইকুয়াল টু হচ্ছে 4। তারপরে আর কি দেওয়া আছে? মুনাফা মূলধন এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2050। তাহলে আমার এখানে আছে কত টাকা, আমাকে কত টাকা চাইছে, তাহলে কত টাকা এখানে আমরা পি এর মানটা বের করবো। পি ইজ ইকুয়াল টু হচ্ছে হট। তাহলে এখান থেকে আমাদের যে সূত্র ছিল মুনাফা মূলধনের সূত্র, এ ইজ ইকুয়াল টু হচ্ছে পি প্লাস আই, আমরা তো পি এর মানটা বের করবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ সমান পি প্লাস আই এর সূত্র হচ্ছে আই ইজ ইকুয়াল টু হচ্ছে পি এন আর। তাহলে এখান থেকে আমাদের পিটাকে যদি আমরা কমন নিই, তাহলে পি কাটা গেলে থাকবে 1 প্লাস পি কাটা গেলে এখান থেকে থাকবে হচ্ছে এন আর আর থাকতেছে। তাহলে এখান থেকে আমরা বের করবো হচ্ছে পি এর মান। তাহলে পি সমান হবে হচ্ছে এই যে 1 প্লাস এন আরটা আমাদের এন নিচে চলে আসবে, তাহলে এ ডিভাইডেড বাই 1 প্লাস এন আর। তাহলে এক্ষেত্রে আমাদের এর মান কত দেওয়া ছিল? এর মান আমরা পাইছি 2050 ডিভাইডেড বাই 1 যোগ সময় বলছে 4 ইন্টু আর এর মানটা হচ্ছে 0.1667। তো এটাকে যদি আমরা এখন ক্যালকুলেটরে বসে ভাগ করি তখন আমাদের মান আসবে, এটা সমান চিহ্ন হবে। তাহলে আমাদের মান চলে আসবে হচ্ছে 1229.75, বা এটাকে আমরা 1230 ব্র্যাকেটে আমরা প্রায় লিখে দিতে পারি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী 11 নম্বর অঙ্কটাতে বলা আছে যে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফা। তাহলে এখানে শতকরা মাসে মুনাফা হার আর এর মান দেওয়া আছে 6 টাকা মুনাফায় 500 টাকায় 500 টাকার 4 বছর মুনাফা যত, তাহলে 500টা হচ্ছে এখানে আমাদের আসল,
এখন বলছে 4 বছরে মুনাফা যত হয়, তাহলে এখানে এন এর মান দেওয়া আছে মুনাফা। মুনাফা আমি জানি না, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই কমার আগ পর্যন্ত যে অংশটুকু আছে এইটুকুর ভিতরে কাজ করতে হবে, এই তথ্যগুলো নিয়ে। তো আমাকে বের করতে হবে কি, প্রথমে আয়ের মানটা বের করতে হবে। তো এর জন্য আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আমরা একটু উঠায় নিই। আমাদের তথ্যগুলো কি কি দেওয়া ছিল, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফা, তাহলে এখানে শতকরা মুনাফা মানে আর কত দেওয়া আছে, 6 টাকা বা 6%, তাহলে হচ্ছে 0.06, 100 দ্বারা ভাগ করতে হবে। শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকা, তাহলে 500 টাকা এটা হচ্ছে আমাদের আসল। 500 টাকার 4 বছরে মুনাফা যত হয়, তাহলে 4 বছর এন এর মান, এন হচ্ছে 4 বছর, মুনাফা যত হয়, তাহলে মুনাফা তো আমি জানি না, তাহলে মুনাফাকে আমাকে আয় দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে আয়ের মানটা প্রথম কাজ হচ্ছে আমরা আয়ের মানটা বের করে নিয়ে আসি। আমাদের সরল মুনাফা সূত্র ছিল আয় সমান পি এন আর, তাহলে এখান থেকে আয় বের করতে হবে। তাহলে আই ইজ ইকুয়াল টু পি কত আছে আমাদের 5000, সরি পি ছিল হচ্ছে 500 গুণ সময় কত ছিল 4, আর আর এর মান ছিল হচ্ছে 0.06। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তখন আমাদের মান আসবে হচ্ছে 120। আবার এখন আমাদের বলছে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফা, 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসে কত টাকার, এখানে আমাদেরকে পি এর মানটা বের করতে হবে। তাহলে এখানে এই তথ্য অনুযায়ী আমাদের কি তথ্য দেওয়া আছে, এটুকু যদি বার্ষিক শতকরা 5 টাকা মুনাফা হয়, তাহলে এখানে আর এর মান বলছে 5%, তাহলে 5% 0.05, 100 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি কত টাকার 2 বছরে, তাহলে কত টাকা, এটা হচ্ছে আমাদের আসল। পি এর মানটা চাইছে আমাদের কাছে, পি বের করবো আমরা। তারপর বলা হচ্ছে যে সময় 2 বছর 6 মাস, সময় 2 বছর 6 মাসটাকে আমরা লিখতে পারি 2.5। 2.5 কেন, কারণ 2 বছর জায়গায় 2 বছর আর 6 মাস, 6 মাসটা কি 12 মাসের অর্ধেক না, 1 বছর হচ্ছে 12 মাসে, তাহলে 12 মাসের অর্ধেক কত 6 মাস, তাহলে অর্ধেকটাকে আমরা লিখতে পারি হাফ, অথবা অর্ধেকটাকে আমরা লিখতে পারি 0.5। 2 বছর আর এই 6 মাসটাকে আমরা লিখছি 0.5, এভাবে আসছে। তো এখান থেকে আমাদেরকে বের করতে হবে কি, আমাদেরকে বের করতে হবে হচ্ছে পি এর মানটা। আর আমরা আমাদেরকে এখানে বলে দিচ্ছে বার্ষিক শতকরা মুনাফায় কত টাকা 2 বছরে 2 বছর 6 মাসে মুনাফা তত হবে। তাহলে মুনাফা আমরা কত পাইছি, মুনাফা আমরা 120 পাইছি না, তাহলে এখানে আয়ের মানটা হচ্ছে 120। এখান থেকে আমরা পি এর মানটা বের করে নিয়ে আসবো। তাহলে পি আমরা জানি কি, আই ইজ ইকুয়াল টু পি এন আর, সরল মুনাফা সূত্র। তাহলে এখান থেকে আমাদেরকে বের করতে হবে কি পি এর মান, তাহলে পি ইজ ইকুয়াল টু আই ডিভাইডেড বাই এন আর হবে। তাহলে এখানে আমাদের এন আয়ের মান, আয় কত আছে 120 ডিভাইডেড বাই সময় কত বলা আছে, সময় বলা আছে 2.5 ইন্টু আর এর মান দেওয়া আছে 0.05। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তখন আমরা এখানে মান পাবো হচ্ছে 960। তো এটাই ছিল আমাদের অ্যান্সার।